হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি চন্দননগরের স্পাইসিতে। দেখে বুঝতেই পারছো। আর প্রতিদিনই তো বৃষ্টি পড়ছে, আর আজ একটু রোদ উঠেছে, তাই আমার একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করলো। তাই সবাই মিলে চলে গেলাম একটা রেস্টুরেন্টে, স্পাইসি রেস্টুরেন্টে চলে এসেছি। আর রেস্টুরেন্টটা দেখো খালি কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, ঝাঁ চকচকে পুরো একদম রেস্টুরেন্টটা। তো আমরা সবাই মিলে চলে এলাম। বোনের মেয়েরা আছে, আমার ছেলে আছে, আমরা সবাই মিলে চলে এসেছি এখন বিরিয়ানি খেতে। বিরিয়ানি আর চিকেন চাপ খাবো। ওফ, মাটন বিরিয়ানি! দেখো খালি মাটন বিরিয়ানিটা দেখেই দারুণ লাগছে, আমার তো দেখে আর লোভ সামলাতেই পারছি না। একদম গরম গরম বিরিয়ানিটা দিয়ে গেছে, আর আমার বোনের মেয়েরা তো এখন ফোন নিয়ে ব্যস্ত, ফোন ঘাঁটছে, আর আমি তো দেখে থাকতেই পারছি না। আমি ভাবছি কতক্ষণে আমি খাবো। আগে তোমাদের তো একটু দেখিয়ে দিতে হবে, কেননা আমি রেস্টুরেন্টে এসেছি, তোমাদের তো দেখাতেই হবে। আর এই যে এখন দেখো গরম গরম মাটন বিরিয়ানি, আর মাটনটা তো বড় ছিল, একদম 2 পিস মাটন, একটা ডিম আর একটা বড় একটা আলু দিয়েছে। তো দেখে দেখো আমার এত ভালো লাগছে, এত সুন্দর সফট পুরো মাটনটা, পুরো একদম কি থলথল করছে পুরো একদম। আর দারুণ কিন্তু খেতে হয়েছে মাটন বিরিয়ানিটা। তোমরা কে কে মাটন বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আমি তো প্রচণ্ড খেতে ভালোবাসি। তারপরে দেখো আমি খেয়ে তোমাদের দেখিয়েও দিচ্ছি মাটন বিরিয়ানিটা। এই যে মাটনটা নিয়ে আমি তোমাদের আবার দেখাচ্ছি, দেখো খালি উফ, একদম পুরো থলথল করছে। দেখেই দেখো উফ, আমার তো হেভি লেগেছে খেতে। আর এই যে তারপরে দেখো ডিমটাও আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি, ডিম খেতে তো আমি প্রচণ্ড ভালোবাসি। আর এই যে চিকেন চাপটাও দেখিয়ে দিলাম, চিকেন চাপটাও কিন্তু দারুণ হয়েছে। তো অবশ্যই কমেন্টে জানিও